সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি চলে এসেছি আমাদের বাড়ির পেছনে একটা অফ সাইডে লাগানো একটা গাছ, দেখতেই পাচ্ছ। তো এটা কি গাছ এবং কি উপকারিতা তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চলো আমি বলছি। তো এই গাছটা ধান গাছের মতো দেখতে প্রায়। এই গাছটার নাম ধন্বন্তরি পাতা। তো এই পাতার শরবত কিন্তু খুবই উপকারী। তো দেখো, ধান গাছেরই মতো দেখতে প্রায়। গাছটা আমি বর্ষাতে লাগিয়েছিলাম, তো খুবই ছোট। তো এই পাতা দিয়ে আসলে শরবত বানানো হয়। তো চলো আমি পাতাগুলো আগে তুলে নিই। আর এই পাতাগুলো না আস্তে আস্তে তুলতে হবে, ধীরে সুস্থে, কারণ এই পাতাগুলো ধারালো এত। তো তার জন্য আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি। আর গাছটা খুবই ছোট, তার জন্য আমি অল্প করে পাতা তুলে নেব। 1 গ্লাস মতোই বানাবো। আগের দিন মিছরি জল ভিজিয়ে রেখেছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা বলতে 7:30 মতো বেজে গেছে। তার জন্য আর কেউ শরবত খাবে না। আর আমি কাজ বাজ সেরে রেখে আমি আমার জন্য বানাচ্ছি। তো এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, সহজ কাজ। আর এটা আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু সচরাচর দেখতে পাই, বা একবার দেখলেই চিনতে পারবো। তবে শহরে মানুষ নাও চিনে থাকতে পারে। তো তোমাদের কোনো ব্যাপার নয়, আমি তোমাদের দেখিয়ে দিলাম আর গাছটা চিনিয়েও দিলাম। তো গাছেরা কখনো কিন্তু বেইমানি করে না। একবার তো ট্রাই করতেই পারো গাছের পাতার রস। আমি পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি শিলপাটাতে। আর পাতাগুলো ছিঁচে রস বার করলেই আমার শরবত হয়ে যাবে। তো পাতার পরিমাণটা কম, তাই 1 গ্লাস পরিমাণ বানাবো। তো অল্প অল্প একটু জল দিয়ে অর্ধেক বানিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমরা যখন ছোট্ট ছিলাম 3 বোনে, টিউশন যাওয়ার আগে আমার মা রোজ বানিয়ে দিত। আর এখন আর সময় কোথায়, নিজেদেরকে নিয়ে ভাবার সময়ই আর নেই। তৈরি হয়ে গেল আমার 1 গ্লাস সবুজ সবুজ শরবত। আর এটা খেতে জাস্ট অসাধারণ, খুব সুন্দর গন্ধ। আর এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।